এসআইআর হিয়ারিং ঘিরে বিভিন্ন জায়গায় হয়রানির ছবি। কারোর গোটা পরিবারের ডাক পড়েছে, কেউ হিয়ারিং এর ডাক পেয়েছেন নিজেই। কোথাও আতঙ্ক, কোথাও মৃত্যু। মুর্শিদাবাদের জলঙ্গির বাসিন্দা হাসিনা বিবি, বয়স ৭৫। বুধবার সকালে তাঁর মৃত্যু হয়। পরিবারের দাবি, তাদের সবাইকে এসআইআর শুনানির নোটিশ দেওয়া হয়েছে। শুনানির নোটিশে আতঙ্কে ছিলেন বৃদ্ধা। এর জেরেই স্ট্রোক হয়ে মৃত্যু বলে দাবি পরিবারের। লাতি ছেলেপিলের গেলারে একটু কাগজ ভুলে এসছে এসআরের জন্য। আমার মা আজকে বেলা ৭টার সময়তে ইন্তেকাল করেছেন, স্ট্রোক করেছে। কাগজ করতে হবে, অফিসে যেতে হবে, এই জন্য আমার মা চিন্তা করেছে। চিন্তা করার পরে স্ট্রোক করেছে। ছেলেদের কি হবে, কান্দি বেড়াচ্ছিল। বছর ৭০-এর শহর আলীমণ্ডল, উত্তর ২৪ পরগনার হাড়োয়ার বাসিন্দা। বুধবার তাঁর এসআইআর শুনানিতে যাওয়ার কথা ছিল, কিন্তু তার হলো না। শুনানিতে যাওয়ার আগেই মারা যান। পরিবারের দাবি, শুনানির নোটিশ পাওয়ার পর থেকেই আতঙ্কে ছিলেন। এর জেরেই হার্ট অ্যাটাকে মৃত্যু। আমার বাপ চিন্তা ভাবনা করতো, কাগজপত্র ঠিক ছিল না বলে প্রচুর চিন্তা করতো। আমার বাপ চিন্তা করতে করতে আমার বাপ মৃত্যু হলো। এই এসআইআর চিন্তা করতে করতে আজকে তো হিয়ারিং ছিল। আজকে হিয়ারিং ছিল। জলপাইগুড়ি সদরের গড়ালবাড়ির বাসিন্দা মকবুল হক। ২৮শে জানুয়ারি তাঁর এসআইআর শুনানি। বুধবার ভোরে মারা যান মকবুল। পরিবারের দাবি, এসআইআর শুনানি আতঙ্কে হার্ট অ্যাটাক হয়েছে, তাতেই মৃত্যু। এসআইআর এর নাম আসছে লিস্টে আর কি, তো শুনে আর কি কালকের থেকে মানে টেনশনে ছিল। তারপরে হঠাৎ করে ডাক দিছে, যাইতে তো পারেনি, অসুস্থ। তারপরে আজকে রাত্রেবেলায় মানে একদম হার্ট অ্যাটাকের মতন হয়ে গেছে, সকালবেলায় মানে মৃত্যু হয়ে গেল। নিউজ 18 বাংলা। দুবার ব্রেন স্ট্রোক, পক্ষাঘাতগ্রস্ত হয়েও শুনানিতে। আলিপুরদুয়ারের বাসিন্দা বৃদ্ধের চূড়ান্ত হয়রানি। ৬২ বছরের ভোলা মহন্ত বিশেষভাবে সক্ষম। ২০০২-এর ভোটার তালিকায় নাম আছে বৃদ্ধের। নামের বানান ভুল থাকায় নোটিশ বলে দাবি পরিবারের। তারপরেও কষ্ট করে এখানে আসতে হলো। নাম ছিল না। এর আগে ভোট দিয়েছিলেন? যে ২০০২ ওই যে কি গন্ডগোল ছিল বলে তার জন্য। কোথায় আজকে আসছিলেন? এই বিডিও অফিসে? হ্যাঁ। কোথা থেকে এসছে? আলিপুর জংশন থেকে। জংশন থেকে? হ্যাঁ। তাকে নিয়ে আসবো, আমারও শরীর খারাপ করে। টাইনে ছেঁচড়ে নিয়ে আসা, অসুবিধা, হাঁটতে পারে না, চলতে পারে না। অসুখ হয়েছিল, পরে টরে যায় বারবার, অসুবিধা হয়, হাঁটতে পারে না, চলতে পারে না। এই ইলেকশন কমিশন যদি মানে বাড়ি বাড়ি গিয়ে আপনাদের এই ইয়েটা করতে ভালো হতো। ভালো হতো। ১ নম্বর ব্লকে ৮৬,০০০ তলব। হাড়োয়ায় ১ নম্বর ব্লকে ৮৬,০০০ তলব। শুনানিতে একদিনে হাজির ৫,০০০। শুনানিতে ভিড় সামলাতে হিমশিম পুলিশ। হিয়ারিং এর ডেট দিয়েছে, আমি দুবার করে করেছি, কিন্তু আমার সেটা সফল হয়নি। কিন্তু এই নিয়ে তিনবার হচ্ছে। আমি বিওলার বাড়িতে গিয়ে আমি নিজস্বভাবে কাজ করেছি। সে নিজে বাড়ি এসে ছেলের মাধ্যমিক সার্টিফিকেট, তারপরে মানে জন্ম সার্টিফিকেট, তারপরে শিডিউল কাস্ট সার্টিফিকেট, সব কিছু প্রমাণপত্র দেওয়ার পরে আবার হয়রানি, মানে বিশাল কাজকর্ম বন্ধ রেখে ছেলে এখন বাইরে রয়েছে, তাকে আবার ডেকে আনা, খুব সমস্যায় পড়ে গেছি। এইভাবে হয়রানি, হ্যাঁ প্রচুর ভিড়। আর এইরকম হয়রানি করলে আমরা কিভাবে কি করবো? আমরা অনেক ভাই বোন, সেই জন্য আমার মানে হিয়ারিং এ ডেকেছে। হ্যাঁ, এর আগে খসড়া তালিকার ওই কাগজপত্র জমা দিয়েছিলাম, তাতে হয়নি। আবার এই পিরিয়ড এসছে। এটা আমাদের হয়রানি ছাড়া আর কিছুই না। আজকে আমাদের এই বাল বাচ্চা সব ফেলে দিয়ে এখন এই লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এখন ঘন্টার পর ঘন্টা, কখন হবে তাও জানি না। না খেয়ে না দিয়ে লাইনে এইভাবেই দাঁড়িয়ে আছি। এসআইআর শুনানি হয়রানির অভিযোগে তুলকালাম। স্বরূপনগরে বিডিও অফিসের সামনে বিক্ষোভ। আগুন জ্বালিয়ে তৃণমূল কর্মী সমর্থকদের বিক্ষোভ। পুলিশ বিক্ষোভকারীদের ধস্তাধস্তি, ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা।
বিডিওকে ডেপুটেশন জমা। পিছবে ভোটার তালিকা প্রকাশ আর চূড়ান্ত গাইডলাইন প্রকাশ কমিশনের। সুপ্রিম নির্দেশে পিছিয়ে যেতে পারে চূড়ান্ত ভোটার লিস্ট। 7 ফেব্রুয়ারি হিয়ারিং এর শেষ দিন। 7 ফেব্রুয়ারি সময়সীমা বাড়াতে পারে কমিশন। কথা বলবো, মৈত্রী ভট্টাচার্য রয়েছেন সঙ্গে। এখনো পর্যন্ত সম্ভাবনা কি মৈত্রী? দেখো, এখনো পর্যন্ত যা দেখা যাচ্ছে তাতে কিন্তু সম্ভাবনা রয়েছে এই হিয়ারিং এর দিন এবং এই সময়সীমা বাড়ানোর দিকেই। তার কারণ এখনো পর্যন্ত কমিশনের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে তারা অর্ডার কপি হাতে পেয়েছেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ তাদের তরফ থেকে নেওয়া হচ্ছে। যদিও এসওপি যেটা জারি করার কথা সেটা জারি করা হবে সিইও দপ্তর থেকে। তবে যেটা সর্বোচ্চ আদালতের নির্দেশ রয়েছে, অর্থাৎ 10 দিন পর্যন্ত সময় দিতে হবে। একবার এই লিস্ট প্রকাশের পর 10 দিন সময় দিতে হবে প্রত্যেকজন ভোটারকে তাদের ডকুমেন্ট জমা দেওয়ার জন্য, এবং তারপর যদি সেই ডকুমেন্টে কোনো সমস্যা থাকে তাহলে আবার তাদেরকে ডাকা যেতে পারে নোটিশ দিয়ে। ফলে যে তারিখটা 7 ফেব্রুয়ারি অবধি ছিল সেই তারিখটা এগোতে পারে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনও কিন্তু এগোতে পারে। যদিও এখনো পর্যন্ত সেই সম্ভাবনা দেখা যাচ্ছে, এখনো পর্যন্ত কমিশনের তরফ থেকে এই বিষয় চূড়ান্ত করে কিছু জানানো হয়নি। রুমেলা। ওকে। লস্কর জঙ্গি মোহাম্মদ ইদ্রিসের জেল। ইদ্রিসের 10 বছরের জেল ও জরিমানার নির্দেশ এনআইএ বিশেষ আদালতের। ঠিক কি নির্দেশ এলো আদালতের তরফে জানবো। প্রতিনিধি অর্ণব হাজরা রয়েছেন সঙ্গে। অর্ণব, দেখো, আজকে এনআইএ বিশেষ আদালত মোহাম্মদ ইদ্রিস কাশ্মীরের এই যুবক মূলত যে হাত পাকিয়েছিল জঙ্গি প্রশিক্ষণের সঙ্গে, মূলত লস্করের সঙ্গে তার যোগসাজশ, একই সঙ্গে লস্কর জঙ্গিদের একাধিক কার্যকলাপে তার যোগ পাওয়া গেছে এবং হায়দ্রাবাদ থেকে 2020 সালে তাকে গ্রেপ্তার করা হয় এবং সেই মামলা চলছিল। এবং কিছুদিন আগেই আদালতে সে নিজের দোষ কবুল করে নেয় এবং দোষ কবুল করে নেওয়ার কারণেই এনআইএ বিশেষ আদালত যে মামলায় তার সর্বোচ্চ অর্থাৎ দেশদ্রোহী কার্যকলাপ, জঙ্গি কার্যকলাপ, এর জন্য যাবজ্জীবন তার সাজা হতে পারত, কিন্তু নিজের দোষ কবুল করে নেওয়ার কারণে তার 10 বছরের সশ্রম কারাদণ্ড এবং একই সঙ্গে জরিমানার নির্দেশ হয়েছে। কিন্তু তার থেকেও যেটা রোমহর্ষক, রাজ্য পুলিশের এসটিএফ 2020 সালে যে মেয়েটি কলেজ ছাত্রী তানিয়া পারভিন এ রাজ্যের বাইরে যায়নি, শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার মূলত হোয়াটসঅ্যাপ বা এই ধরনের বিভিন্ন অ্যাকাউন্ট প্রায় 50 থেকে 60টা গ্রুপ চালিয়ে মূলত এই ধরনের যুবকদের তাদের মগজ ধোলাই করে জঙ্গি প্রশিক্ষণে উদ্বুদ্ধ করা এবং তাদের কাশ্মীরে পৌঁছে দেওয়া, বলা যায় পাকিস্তান অকুপায়েড যে কাশ্মীর সেখানে ট্রেনিংয়ে পৌঁছে দেওয়ার মতো ক্ষমতা রাখে। এই বিষয়টা বা এই পুরো চেনটা প্রথম ক্র্যাক করে রাজ্য পুলিশ এবং রাজ্য পুলিশের কাছ থেকে ইনপুট নেওয়ার পর এই ঘটনা তানিয়া পারভিনের মামলা এনআইএ তদন্তভার হাতে নেয় এবং এনআইএ তদন্ত হাতে নিতে রাজ্যের ইনপুটকে সামনে নিয়ে তারা 2-4 করে ফেলে এবং হায়দ্রাবাদ থেকে এই মোহাম্মদ ইদ্রিসকে ধরে ফেলে। কার্যত রাজ্য এবং এনআইএর একসঙ্গে কাজ করার এই সুফল আজ মিলেছে এবং লস্কর জঙ্গির সঙ্গে তার যে সরাসরি প্রমাণ, তার দোষ কবুল করে নেওয়ার মধ্যে আরো প্রতিষ্ঠা পেয়েছে। যদিও তানিয়া পারভিন, যাকে প্রথম গ্রেপ্তার করা হয় বাদুড়িয়ার এই কলেজ ছাত্রী, তার মামলার শুনানি এখনো চলছে, তার বিচার পর্ব এখনো শেষ হয়নি। তবে এনআইএ যে এই মোহাম্মদ ইদ্রিসকে 10 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করতে পেরেছে তাতে মনে করা হচ্ছে যে দেশের বিভিন্ন জায়গায় যুবকদের মগজ ধলাই করে কোনো সময় হানি ট্র্যাপের তাদের কাছে ফাঁদ পেতে যেভাবে যুবকদের নিয়ে গিয়ে কাশ্মীরে পৌঁছে দিয়ে এই ধরনের ট্রেনিংয়ে যে কাজ চলছিল, র্যাকেট চলছিল, সেটা কিছুটা হলো এবার হয়তো স্তিমিত হবে। ওকে রুমেলা।